সেদিন বড় ঘাটে গঙ্গার দিকে মুখ করে বক্তৃতা দিচ্ছেন কেশব। হৃদয় গম্ভীর মুখে বলল, আহা কি বক্তৃতা, মুখ দিয়ে যেন মল্লিকে ফুল বেরোচ্ছে। কিন্তু বক্তৃতার মধ্যেই উঠে গেল ঠাকুর। যারা জমায়েত হয়েছিল বলাবলি করতে লাগলো, লোকটা মূর্খ কিনা, মাথায় কিছু ঢোকে না, তাই কেটে পড়ল। কিন্তু কেশবের মনে খটকা লাগলো, কোনো ত্রুটি নিশ্চয়ই হয়েছে। তাড়াতাড়ি ঠাকুরের কাছে এসে জিজ্ঞেস করলো, ঠাকুর কিছু কি অন্যায় করে ফেলেছি? ঠাকুর বলল, নিশ্চয়ই। তুমি বললে ভগবান, তুমি আকাশ দিয়েছ, বাতাস দিয়েছ, কত কি দিয়েছ, তার জন্য যেন তোমার কাছে কৃতজ্ঞতার অন্ত নেই। ওসব তো ভগবানের বিভূতি, বিভূতি নিয়ে কথা কইবার দরকার কি? এ কি তুমি বলে শেষ করতে পারবে? তাছাড়া এসব বিভূতি যদি তিনি নাই দিতেন, তাহলে কি তিনি ভগবান হতেন না? একটু থামল ঠাকুর, বললে, বড়লোক হলেই কি পাপ বলবে? যদি তিনি গরিব হতেন, নিঃস্ব নির্ধন হতেন, তাহলে কি তাকে বাপ বলবে না? সকলে তখন বলাবলি করতে লাগলো, সত্যি বড়লোক হলেই কি বাপ হবে? গরিব হলে সে আর বাপ নয়। এরই নাম ভালোবাসা। ভগবান আমাকে কিছু দিন বা নাই দিন, আমার দিকে তাকান বা নাই তাকান, তবু আমি তাকে ভালোবাসি।